অল্প করে কিছুটা পোলাও চাউল আর হচ্ছে অল্প একেবারেই সামান্য মসুরির ডাউল আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পাটায় বেটে নিব আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ আর হচ্ছে একটু রসুন। চাইলে পেঁয়াজও দেওয়া যায় কিন্তু আমি দিচ্ছি না। এবার এটাকে আমি বেটে নিব। এটাকে একদম মিহিন করে বাটবো না, একটু একটু দানা দানা থাকবে, এইভাবেই বেটে নিব। দেখতে অনেক সুন্দর লাগছিল। এই তো বাটা হয়ে গিয়েছে। সাথে দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি আর হচ্ছে স্বাদ মতো লবণ। এবার এটাকে একটু মিক্স করে নিব। এটাকে একটু মিক্স করে নিয়ে আমি পরে একটু পানি দিয়েছিলাম অফ ক্যামেরায় আর একটু নরম করেছিলাম। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন তাওয়ায় আমি একটু তেল দিয়ে আমি হচ্ছে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে গোল করে নিয়েছি। এটা চাপটি বানাচ্ছি। পোলাও চাউলের এত সুন্দর একটা স্মেল আসছিল, একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমি যেহেতু একটু মুচমুচে করে খাবো, তো আমি সয়াবিন তেল দিয়ে এটাকে আমি চেপে চেপে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছিলাম। এটা এখনই কি পরিমাণ স্মেল আসছিল। এই তো হয়ে গিয়েছে। এখন একটু খেয়ে টেস্ট করে দেখব। এত সুন্দর হয়েছিল, একদম উপর থেকে ক্রিস্পি, ভিতরে নরম নরম, আর পোলাও চাউল আর ধনিয়া পাতার স্মেল জাস্ট ওয়াও।